টাইটেনিয়ামটা যদি শরীরে থাকে তাহলে এমআরআই করা যাবে যদি কোনোদিন প্রয়োজন পড়ে। যদি স্টেনলেস স্টিল দিয়ে করা থাকে কোনো অপারেশন 1 মাস পর, 6 মাস পর বা 1 বছর পরে যদি কখনো এমআরআই প্রয়োজন দেখা দেয় করা যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম, যেটা আমাদের হরহামেশা আমাদের রোগীরা আমাদের প্রশ্ন করেন। যারা শরীরে বিভিন্ন সময় অপারেশনের কারণে লোহা লাগাতে হয় তাদের কমন প্রশ্ন থাকে যে এই লোহাটা কয় ধরনের হয়, ওজন কেমন হয়, ভারী হবে কিনা, বুঝতে পারবো কিনা। তো আমি আসলে বেসিক্যালি আজকে দুটো লোহাই নিয়ে এসেছি যে এই ধরনের এটা লোহা লাগানো হয়, এটাকে ডিসিপি বলি, ডাইনামিক কম্প্রেশন প্লেট বলা হয়। এই ডিসিপিটা 2 ধরনের হয়, এটা একটা স্টেনলেস স্টিল নর্মাল যেটা লোহা এটা, আর এটা টাইটেনিয়াম। তো এটা আনার একটা উদ্দেশ্য আছে। আনার উদ্দেশ্য হচ্ছে আমরা সেটা ওজন করে কম্পেয়ার করে দেখব যে এটা ওজনটা কতটুকু বেশ কম। অন্যান্য দিক থেকে যদি বলি আমরা, তো এই টাইটেনিয়ামটা যদি শরীরে থাকে তাহলে এমআরআই করা যাবে যদি কোনোদিন প্রয়োজন পড়ে। যদি স্টেনলেস স্টিল দিয়ে করা থাকে কোনো অপারেশন 1 মাস পর, 6 মাস পর বা 1 বছর পরে যদি কখনো এমআরআই প্রয়োজন দেখা দেয় করা যাবে না যতক্ষণ না পর্যন্ত এই লোহাটা খোলা হবে। এটা হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্সের দিক থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে আসলো দাম। অবশ্যই দামটা একটু টাইটেনিয়ামে বেশি হবে স্বাভাবিক, আর স্টেনলেস স্টিল কম হবে একটু। এটা একটু ভারী হবে, ভারীটা কতটুকু সেটা আমরা এখন দেখিয়ে দিচ্ছি। ওজনটাও এখানে একটু কম হয়, একটু আরাম পাওয়া যায়। এটা বাইরে গেলে ওটাকে হিট কনজাম্পশন করে, অনেক সময় গরম লাগে, এটা অতটা কমফর্ট হয় না। যেহেতু ভারী হয় না তো রোগীরা এটাকে একটু বেটার ফিল করে। এটা একটু হেভি ওয়েট লাগে, এই জন্য এই দুটো হচ্ছে বেসিক পার্থক্য। এখন যদি আপনাদের সামনে আমি নর্মাল একটা ওজন করি আসলে কোনটার বেশ কম করবে আমরা প্রথমে দেখতে চাচ্ছি। আমরা ওজন করছি। এখন আমরা প্রথমে আমরা স্টেনলেস স্টিলেরটা দিয়ে ওজন করছি। ওজন করে দেখতে কতটুকু কর ওজন আমরা দেখতে পাচ্ছি যে 26 গ্রাম আসছে। তো 26 গ্রাম আসছে, এতে স্টেনলেস স্টিল 12 হোলের একটা ডিসিপি। এই সেম 12 হোলের ডিসিপি টাইটেনিয়াম দিয়ে যদি আমরা ওজন করি তাহলে দেখা যাচ্ছে যে এটা 18 গ্রাম আসছে। তাহলে একই প্লেট একই জিনিস, শুধুমাত্র মেটালের কারণে পার্থক্যর কারণে 26 গ্রাম থেকে 18 গ্রামে চলে আসছে। তো সুতরাং বোঝা যাচ্ছে যে আরো বড় লোহা হলে আরো ওজন পার্থক্য হবে, কম বেশি হবে, ছোট হলেও পার্থক্য কম বেশি হবে। এটা তুলনা করার জন্য যে শুধুমাত্র ডিসিপি দিয়েই বোঝা যাচ্ছে যে 18 হোলের একটা প্লেটের দাম কম বা ওজনটা কত বেশি। যদি আর 26 গ্রাম হয় একটু হেভি ফিলিংস আসবে, আর যদি 18 গ্রাম হয় তাহলে একটু কম বোধ করবে। আর মজবুতির দিক থেকে মোটামুটি দুটাই সেম, তবে ডেফিনেটলি এটাতে একটু বেশি মজবুত হবে, টাইটেনিয়াম মজবুত ধাতু। এই দুটো হচ্ছে পার্থক্য। এটার উপর নির্ভর করে আমাদের রোগীরা ঠিক করে, দামের উপর নির্ভর করে ঠিক করে। আমি সবসময় চেষ্টা করি অপারেশন করার আগে বলি যে এটা আসলে কোনটা বেশি কোনটা কম, ভালো মন্দ দিক দিয়ে সুবিধা অসুবিধা বলে দিই, তারা যেটা সিদ্ধান্ত নেয় সেটা আমরা করে দিই। সকলকে ধন্যবাদ।